লন্ডন ইউরোপের অন্যতম ব্যয়বহুল শহর। ২০২৫ সালে এসে এ শহরের জীবন যেন আরও কঠিন হয়ে উঠছে। ২ বেডরুমের ঘরের মাসিক ভাড়া এখন প্রায় ২,০০০ থেকে ২,৫০০ পাউন্ড। গত ৫ বছরে ভাড়া বেড়েছে প্রায় দ্বিগুণ। সাধারণ মানুষের এই দুর্ভোগ দেখার যেন কেউ নেই। একজন বাড়িওয়ালা বলেন, তারা নন, বরং অনেক লেটিং এজেন্ট ইচ্ছামতো ভাড়া আদায় করছে। যে হাউজিং সংকট প্রকট আকার ধারণ করেছে, সেই সুবাদে অনেক স্টেট এজেন্টরা তাদের ইচ্ছা মাফিক ভাড়া আদায় করতেছে। আমরা মনে করি কাউন্সিল যদি একটা সুনির্দিষ্ট একটা নীতিমালা প্রণয়ন করে, 1 বেডের ভাড়া কী হইতে পারে, 2 বেডের ভাড়া কী হইতে পারে, 3 বেডের ভাড়া কী হইতে পারে, এইরকম একটা ক্রাইটেরিয়া তাকে যদি তৈলে অনেক সময় অনেক ভুক্তভোগীরা এইভাবে হোমলেস হতে হবে না। বাড়ি ভাড়া বাড়ার প্রধান কারণ চাহিদার ঊর্ধ্বগতি। বিদেশি ছাত্র, কর্মজীবী ও পেশাজীবীরা লন্ডনে আসছে, কিন্তু নতুন বাড়ি তৈরি হচ্ছে খুব ধীর গতিতে। ফলে চাহিদার বিপরীতে ভাড়া হুহু করে বাড়ছে। মানুষ হয়ে পড়ছে দিশেহারা। তবে এই নিয়ে এক বাড়ির মালিক বললেন, ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া নেওয়ার ক্ষেত্রে মালিকদের বিবেকবান হওয়া উচিত। সব কিছু এই দেশের দাম বেড়ে গেছে, ওরা তো বাঁচতে হবে। ওরা তো বিদেশ থেকে আসছে, কেউ আসছে ইটালি থেকে, কেউ আসছে অন্য অন্য জায়গা থেকে। স্টুডেন্টরা অনেক কষ্ট করে এই দেশে আসছে, অনেক কষ্ট করে লেখাপড়া করতেছে, কিন্তু আমরা যদি ওদের কোনো সাহায্য না করি তাহলে ওরা চলবো কিভাবে? ওদের বাড়ির ভাড়াটা আমার মনে হয় সঠিক মতো নেওয়া, কমাইয়া রাখা উচিত। সেন্ট্রাল লন্ডনে বাড়ি ভাড়া বৃদ্ধির হার সবথেকে বেশি, প্রায় 15%। অন্যদিকে ইস্ট লন্ডনে কিছুটা কম হলেও বেড়েছে 8%। কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এই বাড়ি ভাড়া, সে নিয়ে কথা বললেন একজন স্থানীয় বাসিন্দা। আমি তো লাস্ট 25 ইয়ার্স দেখতেছি, ইটস বিন এভরি সিঙ্গেল মান্থ, এভরি ইয়ার ইনক্রিজিং। এখন সাধারণ লোকজন যারা স্টুডেন্ট আছে, প্লাস যারা ওয়ার্ক পারমিট, ইভেন যাদেরকে রেন্ট নিতে হয়, এদের জন্য ইটস ভেরি ডিফিকাল্ট। এই ডিফিকাল্টিস থেকে একমাত্র গভর্নমেন্টের ইনিশিয়েটিভ, স্ট্রং ইনিশিয়েটিভ, এবং লোকাল যারা আমরা কমিউনিটি লোকজন আছি, এদের অ্যাওয়ারনেস যদি না হয়, না ক্রিয়েট করতে পারি, তাহলে এটা স্টপ হবে না। ভাড়া বৃদ্ধি শুধু ভাড়াটিয়াদের নয়, প্রভাব ফেলছে ছোট ব্যবসা, দোকানদার, এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবনে। সদ্য দেশ থেকে আসা এক শিক্ষার্থী চ্যানেলসকে বলেন, মাত্র 20 ঘন্টা কাজ করে এত বাড়ি ভাড়া দেওয়াতে রীতিমতো দিশেহারা হাজারো স্বপ্ন নিয়ে আসা লক্ষ লক্ষ শিক্ষার্থী। এটা আমাদের স্টুডেন্টদের জন্য অনেকটা একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়বে। লিভিং কস্ট উঠানোর জন্য যে আমরা পার্ট টাইম জবগুলো করি, ওইখানে হচ্ছে আমাদের একটু বেশি ইম্পোর্ট দিতে হবে। অ্যান্ড উইদিন আ 20-hour ওয়ার্ক লিমিট উইকলি, it will be very tough for us to avail all those opportunities within a limited income source. অন্যদিকে স্টেট এজেন্টরা বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। তাদের ভাষায়, চাহিদা বেশি, সরবরাহ কম, তাই বাজার নিজ থেকেই দাম বাড়াচ্ছে। যদি প্রপার্টি যদি মার্কেটে না থাকে, যেমন লট অফ পিপল আসে 1 বেডরুমের ফ্ল্যাটের জন্য, একটা প্রপার্টির জন্য 10 জন মানুষ যদি আসে, 10 জন পটেনশিয়াল ক্লায়েন্ট যদি আসে, অবভিয়াসলি যে ল্যান্ডলর্ড এবং এজেন্টরা মনে করে উই আর সিটিং ইন এ কমফোর্টেবল পজিশন ওয়ার উই ক্যান প্লে দ্য গেম অ্যাকর্ডিং টু আওয়ার নিডস অর থিঙ্কি। আমি মনে করি অনেক একটু অ্যাডভান্টেজ নিতে চেষ্টা করে, যে একটু আস্কিং ফর 100 পাউন্ড or 50 পাউন্ড এক্সট্রা ফর দ্যাট থিঙ্কি। ভাড়ার উচ্চচাপ থেকে বাঁচতে অনেকে এখন শহরের বাইরে সস্তা এলাকায় বাসা খুঁজছে, কিন্তু তাতে বাড়ছে যাতায়াতের খরচ, ব্যয় হচ্ছে বাড়তি সময়। বিশ্বের অন্যতম প্রভাবশালী নগরী লন্ডন এখন যেন এক অঘোষিত প্রতিযোগিতার শহর, যেখানে টিকে থাকা মানেই প্রতিনিয়ত লড়াই। বাড়ি ভাড়ার চাপে পড়ে মধ্য ও কম আয়ের মানুষদের বহু স্বপ্ন চাপা পড়ে যাচ্ছে ইট পাথরের নিচে। আসাদুজ্জামান শুভ, চ্যানেলস নিউজ, লন্ডন।